আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 স্টুডেন্টস, তোমরা অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্টস কলেজ ভর্তির অনলাইন আবেদন করে ফেলেছো। তো তোমরা যেই অনলাইন আবেদনটা করছো, এইটা হচ্ছে কলেজ ভর্তির যে 3টা ধাপ আছে, এর ভিতরে প্রথম ধাপ। এরপরেও গুরুত্বপূর্ণ 2টা ধাপ কিন্তু এখনো বাকি আছে। 2 নাম্বার ধাপ হচ্ছে তোমাদের যখন কলেজ ভর্তির রেজাল্ট দিবে, তখন তোমাদেরকে কলেজটাকে নিশ্চয়ন করতে হবে। তোমরা যেই কলেজ পাইছো ওই কলেজটা পছন্দ হলে নিশ্চয়ন করতে হবে, তার থেকে উপরের দিকে কোনো কলেজ পাইতে হলে মাইগ্রেশন করতে হবে। তো এটা ছিল তোমাদের 2 নাম্বার কাজ। এইটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আমি চ্যানেলে দিয়ে দিছি, তোমরা যারা দেখো না সেটা কিন্তু দেখে নিতে পারো। তো 2 নাম্বার ধাপ তোমরা যখন অতিক্রম করবা, 3 নাম্বার ধাপ অর্থাৎ চূড়ান্ত ভর্তি, এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত ধাপ। এইটা অতিক্রম করার পরেই তোমরা নিজেদেরকে কলেজ স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পারবা। তো 3 নাম্বার ধাপে চূড়ান্ত ভর্তিতে তোমাদেরকে কি কি করতে হবে, চূড়ান্ত ভর্তি কবে, কত টাকা লাগবে, এই নিয়েই আজকে আমার এই ভিডিওটি। এর জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। তোমাদের এখনও অনলাইন আবেদন চলতেছে। অনলাইন আবেদন শেষ হওয়ার পরে 20 তারিখ রাত 8টায় তোমাদের অনলাইন আবেদনের যে কলেজ ভর্তি যে অনলাইন আবেদন করছে রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ তুমি কোন কলেজটা পাইছো, কিভাবে রেজাল্ট দেখবা, রেজাল্টের পরে কিভাবে নিশ্চয়ন করবা, কত টাকা নিশ্চয়নে লাগবে, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। তো তোমাদের নিশ্চয়নের পরে তোমরা যারা কলেজ পছন্দ হবে নিশ্চয়ন করে ফেলবা। এরপর জাস্ট সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এর মাঝে তোমাদের আর কোনো কাজ নাই, কারণ কি এরপরে 22 তারিখ রাত 8টার পরে এরপর থেকে 23 তারিখ থেকে শুরু করে ওই পর্যন্ত সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত সে দ্বিতীয় পর্যায়ে আবেদন, তৃতীয় পর্যায়ে আবেদন, এগুলো চলবে। আবেদনে ফলাফল দেওয়া, মাইগ্রেশন দেওয়া, এই কাজগুলো চলবে। 7 তারিখ সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তির সময়। এই সময় তোমাদেরকে চূড়ান্ত ভর্তি হতে হবে। তো এই সময় তোমাদেরকে কি কি করতে হবে? প্রথমত এই সময় তোমাদেরকে চূড়ান্ত ভর্তি হতে গেলে কিছু কাগজপাতি লাগবে, কারণ কি তোমরা অলরেডি যখন কলেজ ভর্তির অনলাইন আবেদন করছো তখন তো কিন্তু তোমাদের কোনো পেপারসের প্রয়োজন হয় না। জাস্ট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এবং পাশের বছর, পাশের ইয়ার, কোন বছর পাস করছো, এই 4টা তথ্য এবং একটা সচল মোবাইল নাম্বার, এটা দিয়ে কিন্তু তোমরা অলরেডি আবেদন করে ফেলছো। কিন্তু যখন তোমরা চূড়ান্ত ভর্তি হতে যাবে তখন কিন্তু তোমাদের বেশ কিছু পেপারস কাজে লাগবে। সেটা হচ্ছে প্রথমত তোমার নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, তোমার মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে। 3 নাম্বার হচ্ছে তোমার নিজের পাসপোর্ট সাইজের 3 কপি অথবা 4 কপি ছবি লাগবে। কোনো কোনো কলেজ হয়তো স্ট্যাম্প সাইজের ছবিও চাইতে পারে এর সাথে কিছু। 4 নাম্বারে তুমি যে অলরেডি অনলাইন আবেদন করছো সেই যে একটা কপি তোমার কাছে আছে, এবং নিশ্চয়ন যখন করবা নিশ্চয়নে একটা কপি তোমার কাছে থাকবে, এই 2টা কপি লাগবে। 5 নাম্বারে স্কুল থেকে তোমাকে একটা টেস্টিমোনিয়াল নিতে হবে। তুমি যে স্কুলে পড়াশোনা করছো ওই স্কুল থেকে তোমাকে একটা প্রশংসাপত্র নিতে হবে, এবং ওই স্কুলে তোমার যে মূল মার্কশিট আছে সেটা আসবে, সেই মার্কশিটটা নিতে হবে। এখন কথা হচ্ছে অনেক স্কুলে মার্কশিট এবং টেস্টিমোনিয়াল আনতে গেলে কিছু টাকা চায়। এইটা তোমরা একেবারেই টাকা দিবা না, কারণ হচ্ছে এই টাকাটা তোমার অলরেডি ফর্ম ফিল আপের সময় নিয়ে নিছে। এখন স্কুল থেকে যদি টাকা চায় এটা অনৈতিক একটা বিষয়, এটা কোনোভাবেই নৈতিক বিষয় নয়। এজন্য এটা তোমরাকে অবশ্যই ভদ্রতার সাথে ডিনাই করবা, প্রতিবাদ করবা। প্রতিবাদ না করলে এই যে অনিয়মগুলো আছে এগুলো কিন্তু চলতেই থাকবে। এজন্য তোমরা ভদ্রতার সাথে এটাকে ডিনাই করে দেবা, ভদ্রতার সাথে প্রতিবাদ করে দেবা। উগ্র আচরণ করা যাবে না, শিক্ষকদের সাথে ভদ্রতার সাথে জাস্ট ডিনাই করে দেবে যে এই টাকাগুলো আমাদের দেওয়া লাগবে না, এরা আমরা দিয়ে ফেলছি অলরেডি। তো তোমাদের যখন মূল মার্কশিট লাগবে, তোমরা মূল মার্কশিট দেওয়ার আগে তোমাদের কিন্তু মূল মার্কশিটটাই কলেজে জমা দিতে হবে, এখানে কিন্তু ফটোকপি চলবে না। তো মূল মার্কশিট দেওয়ার আগে অবশ্যই তোমরা অনেকগুলো ফটোকপি করে রাখবা, কারণ পরবর্তীতে তোমার কিন্তু অনেক সময় এই মার্কশিটের বিষয়টা লাগবে, মার্কশিটের ফটোকপি লাগবে। মূল মার্কশিট যেহেতু তোমার কলেজে দেওয়া থাকবে সেক্ষেত্রে ফটোকপি কিন্তু তোমার অবশ্যই আগে থেকেই করে রাখা লাগবে। তো এই পেপারসগুলো দিয়েই কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবা। তো একবার যদি আবার বলি, সেটা হচ্ছে তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি, তোমার মা বাবার আইডি কার্ডের ফটোকপি, তোমার নিজের পাসপোর্ট সাইজের ছবি, টেস্টিমোনিয়াল, আবেদনের যে কপি আছে আবেদন কপি এবং নিশ্চয়নের কপি, এবং মার্কশিট, মূল মার্কশিটের ফটোকপি। এই পেপারসগুলো কিন্তু তোমার কলেজে ভর্তিতে কাজে লাগবে। এই পেপারসগুলো তুমি আগে থেকে রেডি করে রাখবে। এবং এবার আসি যে কলেজ ভর্তিতে কত টাকা ফি লাগবে, ভর্তি ফি কত। দেখো, ভর্তি ফি 4টা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ তুমি যদি ঢাকার ভিতরে মানে ঢাকা শহরের ভিতরে কোনো কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে ভর্তি ফি একটা। তুমি যদি ঢাকার বাইরে বিভাগীয় কোনো কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে একটা, জেলা পর্যায়ে কলেজের জন্য একটা, এবং মহস্ফল অথবা উপজেলার যে কলেজগুলো আছে এই কলেজে একটা। তো ঢাকার ভিতরে যারা ভর্তি হবা, ঢাকার ভিতরে কলেজ ভর্তি হচ্ছে 5,000 টাকা। অর্থাৎ ঢাকার ভিতরে তুমি যদি কোনো কলেজে ভর্তি হতে চাও কলেজ ভর্তি ফি তোমাকে 5,000 টাকা দিতে হবে। এর বাইরেও কিন্তু একটু এদিক ওদিক হইতে পারে, অনেক কলেজ আছে দেখা যেতেছে তারা একটু কম নিবে, আবার যেইগুলো কলেজগুলো একটু টপ লেভেলের আছে ওরা দেখা যেতেছে ওদের বিভিন্ন খরচ বাবদ আরও কিছু টাকা নেবে। যেমন ওদের ডিভাইডিং
ক্লাব আছে, কম্পিউটার ক্লাব আছে, বিভিন্ন লাইব্রেরি আছে, এই সব বিভিন্ন ইয়া দিয়ে তোমাদেরকে আরও কিছু টাকা নিতে পারে, বাস ভাড়া আছে, এইসব নিয়ে আরও কিছু টাকা নিতে পারে। এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে যারা কলেজে ভর্তি হবে তাদেরকে 5,000, অ্যারাউন্ড 5,000 এর আশেপাশে থাকবে, খুব বেশি হবে না, খুব কমও হবে না। এবার ঢাকার বাইরে যারা অন্য বিভাগের কলেজে ভর্তি হতে চাও, যেমন খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, এইসব কলেজে, চট্টগ্রাম কলেজে ভর্তি হতে চাও, তাদেরকে 3,000 টাকা দিতে হবে। এর আশেপাশে থাকবে, একটু কম বেশি হতে পারে। 3,000 টাকা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত। এবার যারা জেলা পর্যায়ে কলেজে ভর্তি হতে চাও, তুমি যদি তোমার জেলার কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে 2,000 টাকা ভর্তি ফি দিতে হবে। আশেপাশে থাকবে, খুব বেশি এবং খুব কম হবে না। এবার যারা উপজেলা পর্যায়ে অথবা গ্রাম পর্যায়ে কোনো কলেজে ভর্তি হতে চাও, তাদেরকে 1,500 টাকা ভর্তি ফি দিতে হবে। এর কিন্তু খুব বেশি, কম বেশি, খুব এদিক ওদিক হবে না। তো এই ছিল হচ্ছে তোমাদের কলেজের ভর্তি ফি, 5,000 থেকে 1,500 টাকা পর্যন্ত। এবার যারা নন এমপিও ভুক্ত অথবা আংশিক এমপিও ভুক্ত অথবা বেসরকারি কলেজে যারা ভর্তি হতে চাও, তাদের হচ্ছে যারা ঢাকার ভিতরে বেসরকারি কলেজে ভর্তি হবার তাদেরকে 7,500 টাকা দিতে হবে। যারা বিভাগীয় শহরে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম কলেজগুলোতে ভর্তি হতে চাও, তাদেরকে দিতে হবে 5,000 টাকা। যারা জেলা পর্যায়ে তাদেরকে 3,000 টাকা, যারা উপজেলা পর্যায়ে তাদেরকে 2,000 টাকা ভর্তি ফি দিতে হবে। এই ছিল হচ্ছে তোমাদের কলেজের ভর্তি ফি। তো যাই হোক, মূল যে বিষয়টা ছিল, তোমাদের ভর্তি হবে হচ্ছে সেপ্টেম্বর 7 থেকে 14 তারিখ পর্যন্ত। কি কি পেপারস লাগবে সেটা আমি বলছি, এবং কত টাকা করে লাগবে তুমি তোমার কলেজ হিসেবে এখন প্রস্তুতি নিয়ে রাখতে পারো। যদি ঢাকার ভিতরে ভর্তি হচ্ছে কত টাকা লাগবে, বিভাগে, জেলায় এবং উপজেলায় কত টাকা লাগবে, সেটা তুমি অলরেডি জেনে ফেলেছো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।